সারা দেশে 2 ঘন্টার কর্মবিরতি কর্মসূচি পালন করছেন ইসির কর্মকর্তারা। এই কর্মবিরতির খবর নিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সহকর্মী ফারজানা আক্তার যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফারজানা, কর্মবিরতিতে ইসির কর্মকর্তারা কি বলছেন? যেমনটি জানেন যে সকাল 11টায় এখানে এনআইডি ইসির অধীনে রাখার জন্য যে মানববন্ধন শুরু হয়েছে সেটি এখনও চলছে এবং তারা আগের মতোই যেমনটি বলছেন যে তারা চান এনআইডি যাতে ইসির অধীনে থাকে। এবং নতুন যে খবর সেটি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ইসির কর্মকর্তারা বলেছেন যদি তাদের দাবি দেওয়া না মানা হয় তারা মঙ্গলবার পর্যন্ত দেখবেন এবং মঙ্গলবার পর্যন্ত যদি সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসে এই বিষয়ে তাহলে তারা বুধবার অর্ধবেলা সকালে তারা 9টা থেকে 12টা পর্যন্ত অপারেশনাল হাল্ট অর্থাৎ আবারও কর্মবিরতিতে যাচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে এই ধরনের কর্মবিরতিতে ইসিতে যারা এনআইডি সেবা নিতে আসছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন, অর্থাৎ তারা অপেক্ষা করছেন যেহেতু এই কর্মবিরতিতে তাদের কার্যক্রম বন্ধ। এবং এই কর্মবিরতি আসলে কিছুদিন আগে অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ জারি করেছিল এনআইডি পাসপোর্ট এবং জাতীয় যে জন্ম নিবন্ধন ভোগান্তি কমাতে সেবা ভোগান্তি কমাতে যে অধ্যাদেশ জারি করেছিল এবং যেখানে এনআইডি নিয়ে একটি স্বতন্ত্র কমিশন হওয়ার কথা বলেছিল সেটির দাবিতে এবং পাশাপাশি যে এনআইডি আইন 2023 আছে সেটি বাতিলেরও তারা দাবি জানাচ্ছেন। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি এই এনআইডির যে ইসির কর্মকর্তা কর্মচারীরা এনআইডি ইসির অধীনে রাখতে তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছিল এবং সেই দাবি অনুযায়ী নির্বাচন কমিশন তাদের সাথে একমত পোষণ করে সরকারের কাছে চিঠি দিয়েছিল। সেই চিঠিতে বলা হয়েছিল যে এনআইডি যদি ইসির অধীনে না থাকে তাহলে ইসির সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে এবং যে ভোটার তালিকা তৈরিতে ইসিকে অসুবিধার সম্মুখীন হতে হবে এবং ভোটের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা যাবে না। এবং ইসির কর্মকর্তারা সেটি বলছেন যে যেহেতু এনআইডির যে ভোটের তালিকা এবং এনআইডি ইসির অধীনে এতদিন ছিল এবং এটির সাথে ভোটার তালিকা সম্পর্কযুক্ত, সেহেতু যদি এনআইডি অন্য কোথাও চলে যায় তাহলে ইসির কাজ করতে অসুবিধা হবে, অর্থাৎ ভোটার তালিকার সমস্যা হবে। এবং তারা বলছেন যে এনআইডি আসলে ইসির অধীনে থাকলেই নাগরিকের যে তথ্য সেটি সুরক্ষিত থাকবে, কিন্তু তবে অন্য কোথাও গেলে সেটি সুরক্ষিত থাকবে না। এবং তারা বরাবরই অভিযোগ করছেন যে এনআইডি নিয়ে বিগত সময় এবং এখনও ষড়যন্ত্র চলছে এবং বিগত সরকারের সময় যে স্বরাষ্ট্র সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেওয়ার কথা হয়েছিল এবং নানা সময় নানা ধরনের যে ষড়যন্ত্র চলছে তারা চান এই ষড়যন্ত্র যাতে বন্ধ হয় এবং অন্তর্বর্তী সরকার যাতে এনআইডিকে ইসির অধীনে রেখেই যাতে আসলে সিদ্ধান্ত দেয়। তো এই ছিল আমার কাছ থেকে এখানে সবশেষ। ফারজানা, আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম তাদের কর্মবিরতির খবরাখবর। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন এতক্ষণ।